মিয়ানমার, থাইল্যান্ড এবং চীনে দুই দফায় শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছে অন্তত ২৬ জন। এদের মধ্যে মিয়ানমারে মারা গেছে ২৫ জন এবং থাইল্যান্ডে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্যাংককে ৩০ তলা আবাসিক ভবন ধসে আটকে পড়েছে অন্তত ৪৩ জন। তাদের উদ্ধারে অভিযান চলছে। মিয়ানমারের রাজধানী নেপিদোর বিভিন্ন সড়কে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন। পরিস্থিতি বিবেচনায় মিয়ানমার ও ব্যাংককে জরুরি অবস্থা জারি করে সরকার। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৭। একই কম্পনে বাংলাদেশেও মৃদু ঝাঁকুনি অনুভূত হয়েছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ধসে পড়েছে ৩০ তলা এই ভবনটি। শুক্রবার দুপুরে ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন প্রায় অর্ধশত শ্রমিক। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে দেশটির জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। ভূকম্পন টের পেয়েই আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন মানুষজন। ঠিক ১২ মিনিটের মধ্যে দ্বিতীয় আরেকটি ভূমিকম্পে আতঙ্ক বেড়ে যায় আরও কয়েক গুণ। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতানতার্ন সিনওয়াত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ব্যাংককের বিভিন্ন ভবন থেকে লোকজন বের হয়ে রাস্তায় জড়ো হচ্ছে। একটি ভবনের ছাদে সুইমিং পুল থেকে পানি বাইরের নিচের দিকে ছিটকে পড়তে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন ভূমিকম্পের কারণে ভবনগুলো দুলতে শুরু করে। কয়েকটি ভবনের জানালাও ভেঙে পড়তে দেখা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী মিয়ানমারের রাজধানী নাইপিদো থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী সাগাইং শহরে ১৬ থেকে ১৮ কিলোমিটার ভূ অভ্যন্তরে এই কম্পনের উৎপত্তি। প্রাকৃতিক এই দুর্যোগে মিয়ানমারের সাগাইং সেতু ধসে পড়েছে। এছাড়া মান্দালয়, নেপিদো, পিনমানা, আংবান ও ইনলে অঞ্চলে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে। ইয়াঙ্গুন মান্দালয় এক্সপ্রেসওয়ের ওপর অবস্থিত একটি সেতুও ভেঙে পড়েছে। এছাড়া ৩৬২ মাইল দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কিছু রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। ভূমিকম্পের পর ৬টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির সরকারি এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া ভয়াবহ এই ভূমিকম্পের পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে মিয়ানমারের জান্তা। এদিকে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে দেশটির ইউনানে এর কম্পন অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৭.৯। তবে ভূমিকম্পের ফলে দেশটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সৃষ্টি ঘটক, ৭১।